আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের কখন কোন ভিডিওতে কোন কাজের ভেতরে দেখেন সেটা আমরা নিজেরাও জানি না। আমাদের দরকার হচ্ছে বোতল, কারণ কিছুদিন আগে আপনারা দেখছেন আমরা নতুন বোতল কিনে নিয়ে আসছিলাম পাখিরে পানি দেওয়ার জন্য। কিন্তু সেই বোতলগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে এবং তখন পাখি ছিল ছোট। এখন পাখির সাইজ বড় হয়ে গেছে, যার কারণে এখন সেই বোতল দেওয়া হইতেছে না। আমাদের ভালো বোতল দরকার, কিন্তু আমরা কয়েকদিন খুঁজছি বোতল কিন্তু পাই নাই। আজকে একজন আমাদেরকে একটা খোঁজ দিয়েছে, সেটা হচ্ছে তাদের এলাকায় নাকি একটা বাঙালি দোকান আছে, সেইখানে নাকি বোতল পাওয়া যাইব। যার কারণে আমরা চলে গেছিলাম সেখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা বোতল নিয়ে আসছি। এখন যেটা হচ্ছে আমরা কালিয়াকুর বাজারে। কালিয়াকুর হচ্ছে যেখানে আমরা গেছিলাম, সেখান থেকে মিনিমাম আরো আধা ঘন্টার রাস্তা। সেখান থেকে গেছি কালিয়াকুর, কারণ আমাদের ওষুধ প্রয়োজন। কিছুদিন আগে আমরা একটা গরু কিনছি, আপনারা দেখছেন সেই গরুটা একদম পুষ্টিহীনতায় ভুগতাছে। এটা হচ্ছে মুরগির স্প্রে করার জন্য আনছি। এটা হচ্ছে আরেকটা স্প্রে, এটা জিঙ্ক, আর ওটা হচ্ছে আপনার গরুর ক্যালসিয়াম। তাছাড়া আমাদের দরকার হচ্ছিল পানির পট, যে পটের ভিতরে আমরা বোতলগুলো লাগাবো। কারণ এগুলো আমাদের আছে, কিন্তু পাখির সাইজ বড় হওয়ার কারণে 1 লিটার পানিতে দিলে দেখা যায় কিছুক্ষণ পরে পর আমাদের পানি চেঞ্জ করতে হয়। যার কারণে আমরা চাইছি আরো কয়েকটা বাড়ি দেওয়ার জন্য। আরেকটা আমাদের ট্রে দরকার, যে হাতে ধরে দেখতেছেন ট্রে। এই ট্রেতে খাবার দিলে খাবার দেখা যায় যে অর্ধেকের বেশি নষ্ট করে ফেলায়। যার কারণে ভালো আমরা ট্রেগুলো না দিয়ে আমরা যে সাধারণ যে ডিঙ্গারগুলো আছে সেগুলো ব্যবহার করি, কারণ এখন পাখির সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখন ডিঙ্গারে খাইতে পারবো। তাছাড়াও আমাদের কাছে আমাদের যে 4-5টা ট্রে আছে, যেগুলো আমরা বর্তমানে খাবার দিতেছি, তো সেই ট্রে থেকে আমাদের এই ডিঙ্গারে নিয়ে আসতে হবে পাখিগুলোর খাবার। যার কারণে আমরা আস্তে আস্তে কয়েকটা করে চেঞ্জ করতেছি। আজকে চেঞ্জ করবো 5টা, আর কিছুদিন পর আবার চেঞ্জ করবো একটা। তো আমি খামারের ভিতরে ঢুকে যেই দরজাটা খুলছি, দরজার ভিতর দিয়ে 2টা পাখি বের হয়ে গেছি। সেগুলোর মনে করেন অনেকক্ষণ পরে দৌড়াইছি। এগুলো যেভাবে উড়াল দেয় এখনই, মানে কোনোভাবে ধরা যায় না। ছোট ভাই এখন দৌড়াদৌড়ি করছি, ধরতে পারে নাই। আরেকটা দিয়ে ভ্যাট দিয়ে ঘুরতে আছে, সেটা যাইতে পারে নাই। এটা আমরা আজকে কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে স্প্রে। এটা শুধু আমরা ব্যবহার করবো হচ্ছে আপনার যে নিচে যেগুলো ব্যবহার করি তুষ বা কুড়া বা যেগুলো নিচে ব্যবহার করি সেগুলোর মধ্যে। যার কারণে আমাদের সেগুলো মিক্স করে এগুলোকে স্প্রে করতে হবে। কারণ স্প্রে করলে এগুলোর যে রোগ জীবাণুগুলো আছে সেগুলো চলে যাইব। তো আমরা স্প্রেগুলো গলতেছি 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতেছি আর কি। টোটালে বেশিরভাগ ওষুধই 1 লিটার পানিতে 1 গ্রাম। এগুলা সাধারণত শুধু আপনার তুষের উপরে ব্যবহার করার জন্য। আর যে ডিঙ্গারগুলো আনছি সেগুলো আমি ডিঙ্গারগুলো দিয়ে দিতেছি, এবং ডিঙ্গারগুলো দিয়ে আমরা ওখানে খাদ্য দিয়ে দিলাম, যাতে ওগুলো আস্তে আস্তে এইটার উপর অভ্যস্ত হয়। বোতল যেগুলো আনছিলাম সেগুলোর ভিতরে ময়লা আবর্জনা ছিল, যার কারণে সেগুলো আমাদের ভালোভাবে ক্লিন করতে হয়েছে। প্রথমে সাবান দিয়ে ক্লিন করতে হয়েছে, দ্বিতীয়ত সেগুলো আবারও সাবান দিয়ে ডলতে হয়েছে। তারপরে হচ্ছে গরম পানি দিয়ে আমরা সেগুলো একদম ফ্রেশভাবে ক্লিন করছি, কারণ কোনো ব্যাকটেরিয়া থাকলে সেখান থেকে রোগ জীবাণু ছড়াইতে পারে। তো এখান থেকে আসার পরে মেন হচ্ছে যে এই জিনিসটার জন্য আমাদের বোতল আনা, এবং পানির ট্রে আপনারা দেখতেছেন। আর নিচে দেওয়া হচ্ছে পাথর, কারণ পাথর না দিলে দেখা যায় যে কোয়েল পাখিগুলোর সাইজ ছোট, যার কারণে ভিতরে পড়ে যায়। আমরা সেদিনকে আমরা ট্রাই করার জন্য দিয়েছিলাম হচ্ছে আধা ঘন্টার মতো রাখছিলাম, যে হয়তো বা এখন পাথরের প্রয়োজন নাই, এখন সাইজ বড় বড় হয়েছে। কিন্তু আমরা ওই আধা ঘন্টার ভিতরে সেদিনকে আমাদের প্রায় 5টা পাখির মতো মারা গেছে, শুধু পানিতে পড়াই। আরেকটা স্প্রে আনছি, সেটা হচ্ছে পাখির আপনার নাকে মুখে স্প্রে করার জন্য বা শরীরে স্প্রে করার জন্য। শুধু পাখির যে বিষ্ঠাগুলো আছে বা নিচে যে তুষগুলো আছে সেখানে ব্যবহার করার জন্য। আর এটা হচ্ছে আপনার উপর দিয়ে ব্যবহার করার জন্য, পাখির নাকে বা মুখে বা পাখির উপরে এভাবে ব্যবহার করার জন্য। তো শেষমেশ আমাদের ডিঙ্গার বসানো আজকে কমপ্লিট, এবং আমাদের যে পানির ট্রেগুলো আসছিল, পানির ট্রে যেগুলো আমরা বানাইছি নিজেরা, সেগুলো আমরা বসে দিচ্ছি সুন্দর করে লাইন ধরে। কারণ পাখির সাইজ এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনাদের দোয়ায়। আমাদের এখানে কিছু আমরা ফার্মি মুরগি এবং টাইগার মুরগি আছে, সেগুলো যে পরিমাণ ঘাস খায় আপনারা বললে বিশ্বাস যাবেন না। দেন সামনে ঘাস দিছি, মানে গরুর মতো খালি এগুলো ঢুকরে ঢুকরে খাইতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, এবং নেক্সটে আমাদের কোনো আপডেট থাকলে আমরা অবশ্যই আপনাদের ভিডিও আকারে জানানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।